ওয়ালাইকুম সম্মানিত ভিউয়ার্স, আশা করি সকলে ভালো আছেন। তো বরাবরের মতো ক্যাডেট ভর্তি ইচ্ছুকদের জন্য নতুন একটি ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম আপনাদের মাঝে। আশা করি সকলে ভালো আছেন। তো আজকে আলোচনা করব আজকের ভিডিওটিতে ক্যাডেট ভর্তি প্রস্তুতির 29 নম্বর ভিডিওটিতে থাকছে ইংরেজি বিষয়ের প্রস্তুতি নিয়ে। তো আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ক্যাডেট কলেজে ভর্তি ইচ্ছুকদের অবশ্যই ভিডিওটি শেয়ার করে দিন। তো ইংরেজি 1 নম্বর প্রশ্নটিতে থাকছে চেঞ্জ দ্য ফলোইং ডাইরেক্ট ইন দ্য ব্র্যাকেট। তো এখানে এ নাম্বার দেওয়া আছে গ্লোভ, অ্যাডজেক্টিভ অর্থাৎ দোষ গুণ, অবস্থা, সংখ্যা, পরিমাণ ইত্যাদি অ্যাডজেক্টিভ করতে হবে। তো ভি হচ্ছে কুইক, ভার্ব করতে হবে। সি হচ্ছে সিম্পল, ভার্ব করতে হবে। ডি হচ্ছে রিপিট, নাউন। তারপরে ই হচ্ছে এক্সাম্পলিফাই, নাউন। এফ হচ্ছে বিলিভ, নাউন। জি কাইন্ড, নাউন। এইচ হচ্ছে ইম্পর্ট্যান্ট, নাউন। আই হচ্ছে সাকসিড, অ্যাডভার্ব বের করতে হবে। তো জি এর অ্যাগ্রি এর নাউন করতে হবে। এখানে চেঞ্জ দ্য ফলোইং অ্যাজ ডাইরেক্ট ইন দ্য ব্র্যাকেট, এখানে এই শব্দগুলোকে অ্যাডজেক্টিভ করতে হবে। এখানে অ্যান্সারগুলো এখানে দেওয়া আছে। এর অ্যান্সার হবে গ্লোবাল, বি হচ্ছে কুইকেন, সি হচ্ছে সিম্পলিফাই, ডি হচ্ছে রিপিটিশন, ই হচ্ছে এক্সাম্পলিফিকেশন, এফ হচ্ছে বিলিভ, জি হচ্ছে কিন্ডনেস, এইচ হচ্ছে ইম্পর্টেন্স, আই হচ্ছে সাকসেসফুলি, জি হচ্ছে এগ্রিমেন্ট। তো এখন আলোচনা করব ইংরেজি প্রস্তুতির 2 নাম্বার প্রশ্নটি দিয়ে। 2 নাম্বার প্রশ্নটি হচ্ছে চেঞ্জ দ্য ভয়েস অফ দ্য ফ্লোয়িং। তো এখানে ভয়েস চেঞ্জ করতে হবে। তো এই নাম্বার প্রশ্নটি হচ্ছে ওয়াজ নাবিল রাইটিং এ লেটার। প্রশ্নবোধক চিহ্ন আছে, এটা যেহেতু ইন্টারোগেটিভ তো এখানে কি করতে হবে, ইন্টারোগেটিভ করতে হবে। চেঞ্জ দ্য ভয়েস চেঞ্জ। তো এটার অ্যান্সার হবে ওয়াজ এ লেটার বেইং রিটেন বাই নাবিল। বি হচ্ছে হ্যাড সাকিব বিন হেল্প বাই রায়ান, অ্যান্সার হবে হ্যাড রায়ান হেল্প সাকিব। সি নাম্বার প্রশ্নটি হচ্ছে ফাহিম স্লিপড এ সাউন্ড স্লিপ, অ্যান্সার হবে এ সাউন্ড স্লিপ ওয়াজ স্লিপড বাই ফাহিম। ডি নাম্বার প্রশ্ন হচ্ছে হোয়াট ডু ইউ ওয়ান্ট, তুমি কি চাও। ই প্রশ্ন হচ্ছে ডোন্ট লাক অ্যাট এ ল্যাম্প, তো এট বাই ইউ। ই নাম্বার প্রশ্নে ডোন্ট লাক অ্যাট এ ল্যাম্প ম্যান। ই নাম্বার অ্যান্সারটি হবে লেট নট এ ল্যাম্প ম্যান বি লাক অ্যাট। তো এখন আলোচনা করব 3 নাম্বার প্রশ্নটি নিয়ে। 3 নাম্বার প্রশ্নটি হচ্ছে কারেক্ট দ্য ফলোইং সেন্টেন্স। তো কারেক্ট দ্য ফলোইং সেন্টেন্স, তো সঠিক সেন্টেন্স বাক্য তৈরি করতে হবে। তো এই নাম্বার প্রশ্নটি হচ্ছে দি সুন্দরবন ইজ টু দ্য সাউথ অফ বাংলাদেশ। বি নাম্বার প্রশ্নটি হচ্ছে নাবিলা অ্যাজ ওয়েল অ্যাজ হার সিস্টার আর টল। তো এগুলো প্রশ্ন বলার সাথে সাথে আমরা অ্যান্সারগুলো মিলিয়ে নিব। তো 3 নম্বরে এ নাম্বার প্রশ্ন দি সুন্দরবন ইজ টু দ্য সাউথ অফ বাংলাদেশ, অ্যান্সার হবে দি সুন্দরবন ইজ ইন দ্য সাউথ অফ বাংলাদেশ, ইজ ইন দা হবে। তো এখানে টু এর জায়গায় ইন হবে। তো বি নাম্বার প্রশ্ন নাবিলা অ্যাজ ওয়েল অ্যাজ হার সিস্টার্স আর টল, অ্যান্সার হবে নাবিলা অ্যাজ ওয়েল অ্যাজ হার সিস্টার্স, আর এর জায়গায় হবে ইজ টল হয় লম্বা। হি ইজ comparatively better today, তো অ্যান্সার হবে হি ইজ comparatively well today, তো বেটারের জায়গা হবে ওয়েল। তো ডি নাম্বার প্রশ্ন হচ্ছে দি জুরি ইজ arguing among itself, অ্যান্সার হবে দি জুরি আর arguing among themselves, itself এর জায়গা হবে themselves। ই নাম্বার প্রশ্নটি হচ্ছে it was they who was to do the work, অ্যান্সার হবে it was they who were to do the work। ক্যাডেট কলেজে ভর্তি প্রস্তুতির 29 নম্বর বিষয় ইংরেজি ভিডিওটি আজকে এখানে শেষ করছি। তো ভিডিওটি কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবেন এবং ভিডিওতে অন্য কোনো তথ্য জানা থাকলে অবশ্যই কমেন্ট করবেন। এবং সামনে আমরা ক্যাডেট ভর্তি ইচ্ছুকদের বাংলা বিষয়ে প্রস্তুতির জন্য ভিডিও নিয়ে আসবো সামনে। তো সেজন্য আমাদের সাথেই থাকুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকুন। তো আজকের আলোচনা এখানে শেষ করছি। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।